গান্ধারী কিভাবে 100 পুত্রের জননী হয়েছিলেন। একবার গান্ধারীর সেবায় ভীষণ সন্তুষ্ট হয়েছিলেন বেদব্যাস। তিনি তখন গান্ধারীকে বর দেন যে তিনি 100 পুত্রের জননী হবেন। এরপর গান্ধারী গর্ভবতী হন, কিন্তু যেখানে 9 মাসে সন্তান প্রসব হয় সেখানে 2 বছর কেটে গেলেও কিন্তু তবুও তিনি সন্তান প্রসব করতে পারলেন না। রাগে দুঃখে তিনি নিজের পেটের মধ্যে আঘাত করতে লাগলেন, যার ফলে তিনি একটি লোহার মতো কঠিন মাংসপিণ্ড প্রসব করেন। তখন রাগে দুঃখে সেই মাংসপিণ্ডটাকে ফেলে দিতে উদ্যত হন। সেখানে উপস্থিত হন বেদব্যাস। তিনি ওই মাংসপিণ্ডটিকে 101টি খণ্ডে বিভক্ত করেন এবং ওই 101টি মাংসপিণ্ড আলাদা আলাদা 100টি কলসিতে ভরে রেখে দেন এবং গান্ধারীকে বলেন যেন 2 বছর এই কলসি খোলা না হয়। এরপর ঠিক 2 বছর পর সেই কলসি থেকে প্রথম যে সন্তান বের হয় তার নাম দুর্যোধন। ঠিক এইভাবেই 99 জন আরো সন্তান এই কলসি থেকেই বের হয়। আর 101তম কলসিতে ছিল কৌরবদের একমাত্র বোন গান্ধারীর কন্যা দুঃশলা।